কোরআনুল কারীম আমাদের প্রতি নাযিল করেছেন আমাদের নবীর প্রতি। এই কোরআনুল কারীম মোট 30 পারা। কত পারা বলেন? 30 পারা। 30 পারা নাযিল হয়েছে কত বছর ধরে বলেন দেখি? 23 বছর। দীর্ঘ 23 বছর ধরে। 23 বছর প্লাস সময় নিয়ে কোরআনুল কারীম নাযিল হয়েছে। দেখুন, আমি কিছু গবেষণামূলক কথা বলবো যেটা আপনাদের কাজে লাগবে। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম 30 পারা কোরআন, এই কোরআনুল কারীমের ভিতরে সর্বপ্রথম যে সূরা, সেই সূরার নাম কি বলেন তো? সূরাতুল ফাতিহা। আর যেটা সর্বশেষ সূরা, এর নাম কি বলেন? সূরাতুন নাস। আমার আজকের আলোচ্য বিষয় হলো তাওহীদ, আল্লাহর একত্ববাদ। আমরা কালিমা তাওহীদ করি না? তাওহীদ শব্দের অর্থ হচ্ছে একত্ববাদ। সবাই জোরে কথা বলবেন, আমি যখন হ্যাঁ না বলবো। আল্লাহ রাব্বুল আলামিন এই তাওহীদের দুটি দিক, একটা হচ্ছে তাওহীদে রুবুবিয়্যাহ আর একটা হচ্ছে তাওহীদে উলুহিয়্যাহ। ঠিক আছে? রুবুবিয়্যাহ শব্দটি মূলত এসেছে রব থেকে, আর উলুহিয়্যাহ শব্দটি এসেছে ইলাহ থেকে। আমরা জানি ইলাহ শব্দের অর্থ হচ্ছে উপাস্য, তাই না? যার ইবাদত করা হয় তাকে বলা হয় ইলাহ। আর রুবুবিয়্যাহটা হচ্ছে রব থেকে, যিনি আমাদের লালনকর্তা, পালনকর্তা, রিজিক দাতা, যিনি আমাদের আইন প্রণয়ন করেন, শরীয়তের হুকুম আদেশ নিষেধ দাতা, তিনি হলেন রব, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন তিনি কেমন রব, এই রুবুবিয়্যাহের স্বীকৃতি তিনি এই আসমান জমিন সৃষ্টি বহু আগে যখন মানুষের রূহগুলোকে সৃষ্টি করলেন, সমস্ত রূহগুলোকে একত্রিত করে বললেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের রব নই? পৃথিবী সৃষ্টির শুরুতে সমস্ত রূহদেরকে থেকে এই জিজ্ঞাসা তিনি করেছিলেন, এই উত্তর তিনি নিয়েছিলেন। সেদিন আমরা কি বলেছিলাম? বালা, হ্যাঁ নিশ্চয় আপনি আমাদের রব। সম্মানিত ভাইরা আমার, এই রুবুবিয়্যাহের স্বীকৃতি কেমন? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া সৃষ্টির শুরুতে সমস্ত রূহদের থেকে এটা জেনে নিয়েছেন। আবার আমরা যখন এই আলমে আরওয়াহ থেকে আলমে মানে এই পৃথিবীর জগতে আসলাম, পৃথিবীর জগতের সফর শেষ করে যখন আমরা কবরে যাব, আলমে বারজাখে, এই কবরের ভিতরে সর্বপ্রথম যে প্রশ্ন হবে আপনার আমার প্রত্যেকে, সেই প্রশ্নটা হচ্ছে মার রব কোথায়? তোমার রব কে? চিন্তা করে দেখেন, রূহের জগতে আমাদেরকে থেকে রবের স্বীকৃতি নিয়েছেন, আমি কি তোমাদের রব নই? আবার কবরেও আমাদেরকে প্রথম প্রশ্ন হবে, তোমার রব কে? চিন্তা করছেন রুবুবিয়্যাহের স্বীকৃতি কেমন? শুধু কি তাই? আমি বলছি গবেষণামূলক কিছু কথা বলবো। দেখেন, কোরআনুল কারীমের ভিতরে সর্বপ্রথম যে সূরা, সূরাতুল ফাতিহা, এই ফাতিহা সূরার প্রথম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তিনি রব শব্দটি ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ। সবাই আমার সাথে পড়েন সূরা ফাতিহার প্রথম আয়াত, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব শব্দ আছে কি না? আছে। চিন্তা করতে পারেন, কোরআনুল কারীমের প্রথম সূরার প্রথম আয়াতে রব শব্দ। সমস্ত প্রশংসা তারিফ और सिर्फ सना जब तारीफ अल्लाह के लिए है जो तमाम जहानों की परवरिश करने वाला है। সমস্ত তারিফ প্রশংসা গুণগান সে আল্লাহর জন্য, যিনি জগৎ সমূহের রব। সুবহানাল্লাহ। তাহলে কোরআনুল কারীমের প্রথম আয়াতের প্রথম এই রব শব্দটির উল্লেখ পাওয়া গেল, তাই না? এখন কোরআনুল কারীমের একদম ডাইমেনশনটা দেখেন আল্লাহ পাক কিভাবে সাজিয়েছেন। সর্বশেষ যে সূরার কথা আমি আপনাদেরকে থেকে শুনছিলাম, নাম হচ্ছে সূরাতুন নাস। কি বলেন? সূরাতুন নাস। এই সূরা নাসের প্রথম আয়াতে আল্লাহ পাক রব শব্দটি উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছেন, কুল আউযু বিরাব্বিন নাস। এখানেও রব শব্দটি উল্লেখ করা হয়েছে। অত্যন্ত আশ্চর্যের বিষয় হলো, শুধু যে শুরুতে এবং শেষে রব শব্দের উল্লেখ তা নয়, বরং আমরা জানি আল্লাহ হাবিব যখন হীরা পর্বতের গুহায় মানে প্রাথমিক পর্যায়ে স্বপ্নের মাধ্যমে ওহী নাযিল হচ্ছিল, এই ওহী নাযিলের সূচনা ধরে আল্লাহ হাবিব যখন জাবালে আবু কুবাইসের হীরা পর্বতে, জাবালে নূরের হীরা পর্বতে গেলেন, এক ঘন্টা থাকলেন,
তখন সর্বপ্রথম যে সূরা নাজিল হয়েছিল এই সূরা হচ্ছে সূরা আলাকের প্রথম 5 আয়াত, ঠিক না? সূরা আলাকের প্রথম 5 আয়াতের প্রথম যে আয়াত, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন রব শব্দটি ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ। কি বলেছেন? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। তোমরা পড়ো তোমার রবের নামে যিনি তোমাদেরকে কি করেছেন? সৃষ্টি করেছেন। তাহলে আমি যে ডাইমেনশনটা এতক্ষণ ধরে সাজাচ্ছিলাম, এটা কি তোমরা বুঝতে পেরেছো? পৃথিবী সৃষ্টির আগে আলমে আরওয়াহতে আমাদের রবের স্বীকৃতি নেবেন। পৃথিবীতে পাঠানের কবরের প্রথম স্বীকৃতি কি নেবেন? আমার রবকে। কোরআনুল কারীমের প্রথম সূরার প্রথম আয়াতে রব, কোরআনুল কারীমের শেষ সূরার প্রথম আয়াতে রব। আবার কোরআন যে 30 পারা নাজিল হয়েছে, আমরা জানি সর্বপ্রথম আয়াত নাজিল হয়েছিল 5টা, নাকি? এই 5টা আয়াতের প্রথম আয়াতেও কি রব। আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলতেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. الله أكبر. الله পাক রব্বুল আলামিন তিনি জানিয়ে দিচ্ছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলবে আমাদের রব হচ্ছে আল্লাহ, আমাদের রবকে অতঃপর এই কথার উপরে ইস্তেকামাত থাকবে। এই কথার উপরে কি থাকবে? ইস্তেকামাত থাকবে, অর্থাৎ অটল থাকবে, অবিচল থাকবে। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসবে তখন একদল রহমতের ফেরেশতা আকাশে এসে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাখাফু, এবং বলতে থাকবে, হে আল্লাহর বান্দারা তোমরা ভয় করো না, ওয়ালা তাহজানু, চিন্তাও করো না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যে জান্নাতের সুসংবাদ আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সাথে করেছেন। সুবহানাল্লাহ। যে জান্নাতের সুসংবাদ কি আল্লাহ ওয়াদা করেছেন, সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। সম্মানিত ভাইরা, তাহলে এই রুবুবিয়াতের স্বীকৃতি যদি আমরা দিতে পারি, মৃত্যুর সময় যদি ফেরেশতা এসে জান্নাতের সুসংবাদ দেয়, তাহলে কবরের যে তিনটা প্রশ্ন হবে, প্রথম প্রশ্ন রব, এটা কি দুনিয়া থেকে আমাদের মুখস্থ করার দরকার আছে? না। আর মৃত্যুর সময় তো ফেরেশতা আমাদের সুসংবাদ দিয়ে জান কবজ করে নিয়ে চলে যাচ্ছে, তার মানে আমরা কবরে যে তিনটা প্রশ্ন হবে, এটা একদম পানির মধ্যে সোজা হবে, ঠিক না? তাহলে আমি বলছিলাম রুবুবিয়াত আর উলুহিয়াত, রব আর ইলাহ দুইটা বিষয়। আমি আজকে ইলাহ আলোচনা করব না, রব নিয়ে সংক্ষিপ্ত যেহেতু আলোচনা করার প্রয়াস রাখি, আশা করেছি, আশা করেছি কয়েক মিনিটের ভিতরে আলোচনা শেষ করে দেব। এই রব শব্দটি দুইটা দিক। কয়টা দিক? দুইটা। এতক্ষণ ধরে যে আমি ডাইমেনশন দিচ্ছি, এই রবের দিক হচ্ছে দুইটা। কয়টা? দুইটা। একটা হলো ইফরাদুল্লাহি সুবহানাহু ওয়া তাআলা ফিল কলব, আর আরেকটা হলো ইফরাদুল্লাহি সুবহানাহু ওয়া তাআলা বিল আমর। একটা হচ্ছে উলুহিয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আসমান এবং জমিন, পৃথিবী ব্যাপী যা কিছু সৃষ্টি করেছেন, সমস্ত কিছুর একচ্ছত্র মালিক খলিক এক ও অদ্বিতীয় আল্লাহ। এতে কোনো সন্দেহ আছে? না। আল্লাহ পাক যে আমাদেরকে সৃষ্টি করেছেন, এতে কোনো সন্দেহ আছে? না। সম্মানিত ভাইরা আমার, এজন্য বলছিলাম রুবুবিয়াতের দিক হচ্ছে দুইটা। কয়টা? দুইটা। এগুলো পরবর্তী সময় আমার কাছ থেকে ডাইমেনশন আকারে আপনারা নিতে পারবেন, সময় সাপেক্ষে আমি এটা বলে দেব, লিখে লিখে এই বিষয়গুলো আলোচনা করবেন মানুষের সাথে, এমনি আলোচনা। এই যে আল্লাহ যে আমাদের খালিক, এই কথাটা কাফের মুশরিকরা মেনে নিয়েছে। বুঝে আসে? আমরা মুসলমান যেমন আল্লাহকে খালিক মালিক হিসেবে মানি, কাফের মুশরিকরাও আল্লাহ পাককে খালিক হিসেবে মেনেছে। তাদেরকে বলা হয়েছিল মান খালাকাকুম, তোমাদেরকে কে সৃষ্টি করেছে? তারা বলেছিল লা ইয়াকুনুল্লাহ, আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ। এই কথা কাফেররা বলেছিল। তাদেরকে বলা হয়েছিল মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনকে সৃষ্টি করেছে।
কে সৃষ্টি করেছে? তারা বলেছে আল্লাহ। ঠিক আছে, আমরাও তো আল্লাহ বলি, তাই না? আসমান জমিন আমাদেরকে কে সৃষ্টি করেছেন? আল্লাহ না? সমগ্র সৃষ্টিরাজিকে একত্রিত মালিক নিশ্চয় আমাদের রব আল্লাহ। তাহলে ইফরাদুল্লাহি সুবহানাহু ওয়া তাআলা ফিল খালক, এই সৃষ্টিকর্তা হিসেবে যে আল্লাহ এক, এটা কাফিররাও মেনে নিয়েছে। কিন্তু তারা যেটা মানেনি সেটা হলো ইফরাদুল্লাহি সুবহানাহু ওয়া তাআলা ফিল আমর বা বিল আমর, দিক নির্দেশনা, বিধানদাতা, শরীয়ত প্রণেতা, আইন প্রণেতা একমাত্র আল্লাহ, এটা তারা মানতে পারেনি। যে কারণে নবী রাসূলদের প্রতি যখন ওহী নাজিল হচ্ছিল, আসমানি কিতাব যখন নাজিল হচ্ছিল, প্রত্যেকটা নবী রাসূলের সময় আমরা দেখেছি কিতাব থেকে আমরা পাই তার উম্মতেরা সেই নবী রাসূলদেরকে অ্যাভয়েড করেছে, অস্বীকার করেছে। শুধুমাত্র আল্লাহ পাকের বিধিবিধান, আদেশ নিষেধ তারা মানতে পারেনি। এজন্য কথা কি বোঝা আসে? তাহলে ইফরাদুল্লাহি সুবহানাহু ওয়া তাআলা বিল আমর, এই আমরের ক্ষেত্রে এখানে এই মুসলমান এবং কাফেরের মাঝে ব্যবধান তৈরি হয়েছে। এই আমরের আবার দুইটা দিক। আমরের কয়টা দিক? দুইটা দিক। একটা হচ্ছে আমরে কওমি, আর একটা হচ্ছে আমরে শরঈ। এই যে কওমি আমর, এটাও কাফের মুশরিকরা মেনে নিয়েছে। শুনলে খুশি হবে, মজার ব্যাপার হলো মুসলমানও মেনেছে, কাফেররাও মেনেছে। আল্লাহ তাআলা তাওহীদের সমস্ত দিকই তো আমরা মেনেছি, কিন্তু কাফেরদের সাথে যে দিকগুলো সেটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আমরে শরঈ আর আমরে কওমি, এর ভিতরে কওমি দিকটা তারা মেনে নিয়েছে। কওমি কি? যেটা আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা সৃষ্টিরাজির ভিতরে দিয়েছে আল্লাহ পাকের একটা আমর, আদেশ। সেটা হলো আমরা যখন বয়স হওয়ার সাথে সাথে আমাদের চুল দাড়ি পাকা শুরু করে, তাই না? এটা কার আদেশে পাকে বলে? আল্লাহ তাআলার আদেশে। আল্লাহ পাক এই মানুষের শরীরের ভিতরে এই আদেশটা করে রেখেছেন। বয়স হওয়ার সাথে চুল দাড়ি ওঠে, আবার গজায়, আবার পেকে যায়। হ্যাঁ, এই আদেশটা আমরা দেখবেন ইচ্ছা করলে ওটাকে কলব দিয়েও ধরে রাখা যায় না, আবারও পেকে যায়, তাই না? এটা যে আল্লাহ পাকের পক্ষ থেকে আদেশ, এই আদেশটা হচ্ছে আমরে কওমি, যেটা কাফের মুশরিকরা মানতে বাধ্য হয়েছে, তাই না? আরেকটা হলো নির্দিষ্ট সময় পরে পৃথিবীর সফর শেষে প্রত্যেকটা প্রাণী, মানুষ, জিন, ইনসান প্রত্যেককে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। এটা কি কেউ ইচ্ছা করলে আটকাতে পারবে? পারবে কে? এটা হচ্ছে আমরে কওমি, আল্লাহ পাকের আদেশ, সেটা আল্লাহ পাক সৃষ্টি জগৎকে দিয়ে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলতেছেন লিকুল্লি কওমিন আজাল, প্রত্যেকটা জাতি গোত্রের একটা নির্দিষ্ট সময় সীমা আছে। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। এই নির্দিষ্ট সময় সীমার চূড়ান্তে যখন সে পৌঁছে যায়, তখন তার মৃত্যু ফেরেশতা এসে হাজির হয়ে যায়। এক সেকেন্ড আগেও নয়, এক সেকেন্ড পরেও নয়, সঙ্গে সঙ্গে তার মৃত্যু নসিব হয়। আল্লাহু আকবার। এজন্য এটা হলো আমরে কওমি। এই সময় সীমা যখন এসে যাবে, আমাদের মৃত্যুর ফেরেশতা চলে আসবে, মৃত্যুর স্বাদ আমাদেরকে গ্রহণ করতে হবে। এটা কাফের হোক, মুশরিক হোক, মুসলমান হোক, প্রত্যেকের জন্য এটা প্রযোজ্য। আর যেটা আমরে শরঈ, শরীয়তে আদেশ, এটাকে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমগত দিক থেকে তিনটা ভাগে ভাগ করা হয়েছে। কয়টা ভাগে? তিনটা ভাগে। আমি এই তিনটা কথা বলেই শেষ করে দেব, সময় 5 মিনিট। সম্মানিত আমার তলেবে ইলম ভাইয়েরা, আল্লাহ পাকের আমরে শরঈকে তিনটা ভাগে ভাগ করা হয়েছে। এক নাম্বার হচ্ছে আত-তাহলিল ওয়া তাহরীম, হারাম এবং হালাল। হালাল এবং হারাম, এই দুইটার মালিক, এই দুইটার বিধিবিধান দাতা একমাত্র আল্লাহ। ঠিক আছে না? আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে এবং নবীজি যা কিছু হালাল হারাম করেছেন, এগুলোকে আমাদের হারাম এবং হালাল জানতে হবে, তাই না? এটা হচ্ছে রুবুবিয়তের স্বীকৃতি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে অসংখ্য জায়গায় বিভিন্ন বিধিবিধান আমাদেরকে দিয়েছেন, হালাল করেছেন এবং কিছু কিছু বিষয়কে হারাম করেছেন। সম্মানিত ভাইয়েরা আমার, এই জায়গায় কাফের এবং মুশরিকরা তারা
মুসলমান এবং মুমিনদের থেকে আলাদা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেছেন ইত্তাখাযু আরবানাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। তারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ছেড়ে তাদের সন্ন্যাসীদেরকে, তাদের গুরুদেরকে, তাদের পুরুষদেরকে রব হিসেবে গ্রহণ করেছেন, যার কারণে তারা মুমিনদের খাতায় নাম লেখাতে পারে না। সম্মানিত ভাইরা আমার, এজন্য ইসলামী শরীয়তে যা কিছু হালাল এগুলোকে আমাদেরকে হালাল জানতে হবে, আর যেগুলো হারাম সেগুলো কি জানতে হবে? বলে হারাম। আল হালালু বাইয়িনুন আল হারামু বাইয়িনুন। হালালও স্পষ্ট, হারামও সুস্পষ্ট। সম্মানিত ভাইরা আমার, এজন্য কেউ যদি কোনো কিছুকে যেটা হালাল নয় সেটাকে হালাল বলে, তাহলে সে রুবুবিয়াত হিসেবে, রব হিসেবে দাবি করবে। আর তার কথা যদি আমরা মেনে নিই তাহলে আমরা মুশরিকদের কাতারে চলে যাব। এজন্য আবার যদি কেউ যেটা হালাল সেটাকে হারাম বলে, আমরা যদি মেনে নিই তাহলে সে হালালকে হারাম বানানোর কারণে সে রব হয়ে গেল, আর ওটা মানার কারণে আমরা মুশরিক হয়ে গেলাম। নাউযুবিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, বন্ধুরা আমার, আরেকটা হলো আন-নাহী, নিষেধ, এবং আল-আমর মুতলাক। আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ এবং নিষেধ এটাকে বিনা শর্তে আমাদেরকে মেনে নিতে হবে। ঠিক আছে কথা? আল্লাহ পাক যা কিছু আদেশ নিষেধ করেছেন, এই আদেশ এবং নিষেধগুলোকে বিনা শর্তে আমাদেরকে মেনে নিতে হবে। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটাই কোরআনুল কারীমের ভিতরে 33 নম্বর সূরা 36 নম্বর আয়াতে জানিয়ে দিয়েছেন, সূরা আহজাবের ভিতরে, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলুহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান। কোন মুমিন পুরুষ মহিলার জন্য এটা শোভনীয় নয় যখন আল্লাহ এবং আল্লাহর রাসূল কোনো কিছু আদেশ দেয়, এই আদেশ এবং নিষেধকে পালন না করে ইতস্তত করা। অর্থাৎ আল্লাহ এবং তার হাবিব যখন কোনো কিছু করতে আমাদেরকে আদেশ দেন, কোনো কিছু করতে নিষেধ করেন, এই বিধিবিধানগুলো পালন করার ক্ষেত্রে কোনো মুমিন পুরুষ মহিলার জন্য 1 মিনিট দেরি করার কোনো অবকাশ নেই। কোনোভাবে চিন্তা দেখার কোনো প্রয়োজন নেই। এই বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ এবং তার রাসূলই আমাদেরকে বিধিবিধান শরীয়ত প্রণয়ন করেন, তাদের কথা বিনা শর্তে আমাদেরকে মেনে নিতে হবে। এজন্য দেখবেন সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইনদের শানে আপনার যখন শরীয়তের কোনো বিধিবিধান সম্পর্কিত আয়াত নাযিল হয়ে যেত রাতের বেলা, তারা এই আয়াতের আদেশ পালন না করা ব্যক্তি দেখে তারা ঘুমাতে যেতেন না। সুবহানাল্লাহ। আজকাল যদি আমাদের সামনে এরকম আয়াত নাযিল হতো, আমরা যে অলস, নবীর কথা বাদ দিয়ে ওই আয়াতের বিধান বাদ দিয়ে আমরা ঘুমিয়ে যেতাম, তাই না? সাহাবায়ে কিরামের মনোভাব কেমন ছিল যে আল্লাহ পাকের বিধিবিধান নাযিল হয়েছে, এই আয়াতের আলোকে যদি আমি আমল না করে ঘুমিয়ে যাই, আর যদি এই ঘুম আমার মৃত্যুতুল্য হয়ে যায়, ঘুম তো মৃত্যুর মতো, তাই না? ঘুম তো মৃত্যুর মতো। আমরা যখন ঘুম যাই, আপনারা কি জানেন আমাদের রুহ কোথায় যায়? জানেন না, তাই না? আমরা যখন ঘুম যাই, বনি আদমের প্রত্যেকটা বনি আদমের রুহগুলো ঘুমানোর সাথে সাথে এই রুহ আসমানে চলে যায়। সুবহানাল্লাহ বলে। এই প্রত্যেকটা প্রাণী, আমার প্রত্যেকের রুহ আসমানে চলে যায় যে আল্লাহ পাকের দরবারে সিজদা দিতে। সুবহানাল্লাহ। তাহলে সাহাবায়ে কিরামদের ভিতরে এই টেন্ডেন্সি ছিল, যদি এই বিধিবিধান আলোকে আমরা আমল না করে ঘুমিয়ে যাই, আর যদি মৃত্যু হয়ে যায়, তাহলে এই আয়াতের আলোকে আমরা আমল করলাম না, সেই অবস্থায় মৃত্যু হলো, আল্লাহর কাছে আমরা কি জবাব দেব? চিন্তা করতে পারেন? সম্মানিত ভাইরা আমার, এজন্য আমার আলোচনা এখানেই শেষ। সেটা হলো আমরা আল্লাহ পাককে রব হিসেবে স্বীকৃতি দিয়েছি, তাই না? এই রব হিসেবে স্বীকৃতি দিয়েছি আল্লাহ পাককে, আল্লাহ পাকের সৃষ্টি না কি? আল্লাহ পাক যে আমাদের পালন কর্তা, রিজিক দাতা, আইন প্রণয়নকারী, শরীয়ত দাতা, বিধিবিধান দাতা, এতে কোনো সন্দেহ নাই। সুতরাং
আমরা যেটাকে হালাল জানি সেটাকে আমরা হালালই জানবো, আমরা যেটাকে হারাম জানি সেটাকে আমরা কি জানবো? হারাম জানবো। আমাদের যে মাসলাক খুনা সারসিনা, এই মাসলাক শতভাগ সহি মাসলাক, লা শাক্কা ফীহি ওয়ালা রাইবা। আপনারা এই মাসলাকের উপরে দায়ী এবং কায়েম থাকবেন। আমাদের আকাবিরগণ, আমাদের পীর ও মুর্শিদ, আমাদের তরিকতের শরীয়তের যে সমস্ত শিক্ষা সরকারি আমরা যেখান থেকে গ্রহণ করেছি করি, এই মাসলাক শতভাগ হক এবং নির্ভেজাল সিলসিলা। এই মাসলাকের ভিতরে আমরা দায়ী এবং কায়েম থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। হাযা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।